ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইজ। আজকের কথা বলবো হচ্ছে কালকি মুভিটা নিয়ে। কালকেরই দেখে এলাম আমরা, আর মুভিটা নিয়ে আমি 3টে পার্টে কথা বলবো। এবং মুভিটা দেখতে অনেকটা টাইম লেগে গেছে ইন দ্য সেন্স আমি গেছি লেটে, ওই জন্য রিভিউ যে ব্লগটা বা রিভিউ যে ওপিনিয়নটা তোমাদের সাথে দেরি করেও শেয়ার করছি। আর এর পিছনে অনেক কারণ আছে যেটা আমি পরে নয় বলবো একদিন। আজকে মেন টপিক হচ্ছে কালকে মুভিটা কেমন হলো এটা নিয়ে। আর মুভিটা যদি এক কথায় আমাকে জিজ্ঞেস করো যে কেমন লেগেছে, মানে যদি এক কথায় বলো যে দেখতে যাবো কি যাবো না, আমি বলবো 100% যাও। 1000% হলে 1000%ও বলতাম যে হ্যাঁ 1000% যাও, খুবই ভালো। বাট আমি প্রভাসের মুভি মানে পার্সোনালি খুব ভালো লাগে আমার প্রভাসকে। আমি বাহুবলী থেকে দেখছি এবং বাহুবলীর আগে থেকেও দেখছি, এবং প্রভাসের অনেক বড় ফ্যান বলে বলছি না, বাট মুভিটা সত্যি অসাধারণ। মানে ইন্ডিয়ান সিনেমাতে যে ধরনের ভিএফএক্স বা যে ধরনের গ্রাফিক্যাল বা মানে সমস্ত কিছু সেট আপটা যেভাবে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেরকম কিন্তু আগে কখনো হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। মানে ব্রহ্মাস্ত্রও আমি দেখেছি, এমনটা নয় যে দেখিনি, বাট তোমরা কালকিটা একবার দেখবে। মানে যে যে সায়েন্স ফিকশনটা যে এত সুন্দরভাবে মহাভারতের সাথে কোরিলেট করা আছে, এবং মানে ভিএফএক্সগুলো এত নিট অ্যান্ড ক্লিন। এবং এইটার পয়েন্ট ধরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যে তোমরা যদি পারো, মানে আমি তোমাদের সবাইকে বলছি না, বাট যদি পারো 3Dতে দেখবে। 2Dতে যতটা ভালো না তোমরা বইটার ওই সিনেম্যাটিক জিনিসগুলো দেখতে পারবে, বাট 3Dতে মনে হবে যেন, মানে 3Dতে তো আলাদাভাবে বলার দরকারই নেই যে কেমন দেখতে লাগে, বাট 3Dতে যেন একটা অন্যরকম ব্যাপার, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ছোট ছোট পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখতে পারবে যদি তোমরা 3Dতে দেখো। 2Dতেও দেখতে পারো, খুব মানে যে খারাপ লাগবে তা নয়। ওভারঅল মুভিটার যদি দুটো পার্ট নিয়ে আমি কথা বলি, ফার্স্ট হাফটা একটু বোরিং ইন দ্য সেন্স, মানে জিনিসগুলো তোমার মনে হবে এটা না হলেও হতো, এইটুকু পার্টটা। বাট যখন তুমি সেকেন্ড হাফটা দেখবে, সেকেন্ড হাফটা দেখে তোমার মনে হবে যে না, ফার্স্ট হাফটা কিছু কিছু জায়গা বাদ দিলে বাট ওটার সাথে কোরিলেট। এমনটা নয় যে সেকেন্ড হাফে পুরো একদম আলাদাই জিনিস দেখছো আর ফার্স্ট হাফে পুরো একদম আলাদাই জিনিস দেখছো। ফার্স্ট হাফটা একটু বোরিং ইন দ্য সেন্স আমি বললাম যে কিছু কিছু পার্ট না থাকলে ভালো হতো, বাট বেশ এন্টারটেনিং। আর সেকেন্ড হাফটাই মেন, এবং ক্লাইম্যাক্সে মানে সেটা অসাধারণ। আমি ক্লাইম্যাক্স আর ডিসক্লোজ করছি না, তোমরা দেখো, 100% দেখো। দুজনের কাজ আমার খুব ভালো লেগেছে, প্রভাস এবং অমিতাভ বচ্চনজি। ওনার স্ক্রিন প্রেজেন্ট এত ভালো, মানে ব্রহ্মাস্ত্রতে উনি মানে ওনাকে ইউজই করা হয়নি। যেরকমভাবে অশ্বত্থামাকে দেখানো হয়েছে মহাভারতের রোল হিসেবে, যেটা উনি প্লে করছে ব্রহ্মাস্ত্রতে, সেটা মানে ওনাকে ইউজই করতে পারেনি একটা গুরু হিসেবে। যেখানে কালকিতে এত সুন্দর স্ক্রিন প্রেজেন্ট, মানে মানে সেই একটা ব্যাপার যে হয় না যে ভগবান দেখলে সেই অরা ব্যাপারটা, সাইড দিয়ে লাইট জ্বলছে এরকম। মানে অমিতাভ বচ্চনের স্ক্রিন প্রেজেন্টটাই ওরকম, যখন উনি প্রথমবার নিজেকে প্রেজেন্ট করছেন, বা ওনার যে মানে কী বলবো, লুক থেকে শুরু করে ওনার কস্টিউম, ওনাকে ওভারঅল পুরো একদম প্যাকড আপ লাগছে। প্রভাসের যে পার্টটা ও পেয়েছে, মানে একদম প্রভাসকে নিয়ে কোনো কথা হবে না। এবং আমি বেশি কিছু ডিসক্লোজও করছি না, তাহলে ভাববে যে তোমরা মুভি দেখে কী লাভ। বাট হেভি, এক কথায় হেভি। বাকি যারা সাপোর্টিং রোলগুলো, তারা যে খুব শাশ্বত স্যার আছেন, তোমরা তো জানোই সবাই, তাও দেখবেন ওনার পার্টটাও ভীষণ ইন্টারেস্টিং পার্ট, ভীষণ ভালো পার্ট। ফানি পার্ট লাগবে, বাট সেটা তো উনি অ্যাজ হিসেবে কাজ করছেন, ইয়েটা কি তোমরা গিয়ে দেখতে পাবে। আর একটা জিনিস হচ্ছে যে ওভারঅল যে তোমরা মুভিটা যখন দেখবে, আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো তোমরা দেখো, 3Dতে পারলে দেখো। এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি 5-এ 5 স্টারই দেওয়া হয়, 0.5 স্টার আমি বলবো যে কিছু কিছু পার্টের জন্য, সেটাও ফার্স্ট হাফের জন্য, সেকেন্ড হাফের জন্য নয়। সেকেন্ড হাফটা আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে মুভিটা যা সায়েন্স ফিকশন দেখিয়েছে, 1000 কোটি টাকার ব্যবসাও যদি করে তাহলে কম বলবো। মানে খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। সালাডটা যা লেগেছে, তারপরে এরকম একটা কাজ আরও মানে আমি আশা করিনি। এবং আমি এই রিভিউটা অনেক দেরিতে করছি বিকজ অফ প্রিভিয়াস কিছু ওপিনিয়ন বা কিছু রিভিউ দেখছিলাম যে বলছিল না খুব একটা ভালো হয়নি, হ্যান ত্যান। আমি ভাবলাম কালকেরই গিয়ে দেখি কেমন লাগলো আমার, নিজেও দেখি যে সবাই যে বলছে ভালো খারাপ নিজে যাচাই না করলে যা হয় আর কি। বাট কালকেরে গিয়ে আমি নিজে মানে আফসোস করছি যে কেন ফার্স্ট শো দেখিনি। তো তোমরা যাও, তোমাদের ভালো লাগবে। আর আমি যে পয়েন্টগুলো বললাম সেটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আমি কাউকে
বলছি না যে তোমরা দেখছো তোমাদের এই ওপিনিয়নটা ভুল হতে পারে, না, এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, এবং আমি ভুলও হতে পারি, এটা পার্সোনালি কেউ নিও না। বাট আমার তো সত্যিই খুব ভালো লেগেছে, এবং আমি যদি বলি এক কমেন্ট যে যাবো কি যাবো না, হ্যাঁ 100 বার যাও, 100 বার যাও, এবং পারলে 3Dতে দেখো। 2Dতে মজা পাবে, বাট 3Dতে একদম এক্সট্রা অর্ডিনারি লাগবে। দেখো 100 বার যাও। আপাতত এইটুকুই ছিল, আর বেশি কিছু ডিসক্লোজ করলাম না, কারণ তাহলে মুভি দেখতে গিয়ে লাভটা কী হবে। বাট যাও তোমরা, 100 বার যাও।